সকলকে নমস্কার, বড়দের জন্য প্রণাম, ছোটদের জন্য বুক ভরা ভালোবাসা এই নিয়ে শুরু করছি আজকে একটা ছোট্ট ব্লগ। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। কোচবিহার ছোট্ট গ্রাম থেকে আমি ফুলন। আর আজকে সোমবার, দেখো কাঁচা লঙ্কা লবণ দিয়ে কি মাখা হচ্ছে, আম মাখা হচ্ছে। আর আমটা অল্প রোদ্রে দেওয়া হয়েছিল, এখন আমরা মেখে খাবো। আর তোমরা দেখবে জিভে জল আসবে, কিন্তু খেতেও পারবে না বন্ধুরা, খারাপ পাবে না। তো আমরা খাবো আর তোমরা কিন্তু দেখবে, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। আমরা আম মাখা খাচ্ছি আর এদিকে মন্টি ব্লগার রয়েছে, পাশের বাড়ি একটা যা। তো আমরা 3-4 জনে মিলে আম মাখা খাবো। কি মজা তাই না? আম মাখা আর যে কোনো টক জাতীয় জিনিস হলে না সত্যি জিভে জল এসে যায়। তেঁতুল বলো আর আম বলো, যাই বলো না কেন, সত্যি কেউ যদি সামনে খেতে থাকে না, তাহলে কিন্তু জিভে জল এসে যায়, তাই না বন্ধুরা? তোমরা দেখবে জিভে জল আসবে, খেতেও পারবে না। তো বন্ধুরা তোমরা বানিয়ে খেয়ে নিও, কেমন? দেখো আমরা এখন খাচ্ছি, অল্পটুকুই আছে, 2 থালার মধ্যে রোদ্রে দেওয়া হয়েছিল অল্প লবণ মাখিয়ে। এখন এটা আমরা কাঁচা লঙ্কা লবণ দিয়ে মাখিয়ে খাবো। বন্ধুরা তোমরা শুধু দেখেই যাও, আর কি করবে। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম আম মাখা আমরা খাচ্ছি। আর আজকে কোনো কাজ বাজ করে তোমাদের সঙ্গে দেখানো হয়নি, কেন বলো তো? শরীরটা আজকে ভালো লাগছিল না, খুব গরম গরম লাগছিল, তো তাই জন্য আজকে শুয়ে পড়ে দিনটা কাটিয়ে দিলাম। দেখো কি সুন্দর করে মাখাচ্ছি বন্ধুরা, কি ভালো লাগছে না দেখতে? খেতে কিন্তু ভালো হবে, মাঝে মধ্যে খেতে হয়। বেশি খাওয়া ভালো না, কম করে খেতে হয়, কারণ গরমের দিন তো টক এত বেশি খাওয়া ভালো না, তাই না? কম করে খেতে হয়। আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো, কেমন? আর একটু হলেও যদিও ভালো লাগে, তবে একটা লাইক আর কমেন্ট করতে পারো। পরে দেখা হচ্ছে। কাকে আই দাও, মা দাও। বন্ধুরা দেখো আম মাখা আমরা খেয়ে যাচ্ছি, এখনো কিন্তু অনেকটা রয়েছে, খুব ঝাল করে বানিয়েছি। তো মাঝে মধ্যে খেলে ভালো লাগে। দেখো আর আমি বলছি এত স্বাদকে বন্ধুরা, আম মাখা খেলে জিভে জল এসে যায় বন্ধুরা। তোমাদের কিন্তু জিভে জল আসবে, খেতেও পারবে না, তাই না? তো বন্ধুরা দেখো সন্ধ্যের কাজগুলো অল্প করে নিচ্ছে, আর অল্প ছাগলকে ঘাস দিয়ে দিই। আর কাজের মধ্যে কাজ, আজকে কাজ করে যে শুধু ঘাস কেটে নিয়ে আসছিলাম, আর রান্নাবাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে আজকে দিনটা কাটিয়ে দিলাম। স্ট্যান্ডটাও খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য আর কাজ বাজ করে দেখাতে পারিনি। মোবাইল ধরার মতো কেউ নেই, এখন পর্যন্ত স্ট্যান্ডটা খুঁজে পাইনি, তাই জন্য হাত দিয়েই করছি। ভালো হচ্ছে না কিন্তু ভিডিওটা। তো বন্ধুরা তবু যদিও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর দেখো এদিকে চলে আসলাম উঠানে, গেটটা খোলাই আছে এখনও, ছাগলের বাচ্চাগুলো কিন্তু আসেনি, ওগুলো হয়তো জমিতে এখনও খাচ্ছে, খাওয়া মনে হয় এখনও শেষই হচ্ছে না। আর ছাগলের বস্তাগুলো আমাকে ঘরে দিতে হবে। আর ফুল গাছগুলো তো জল দেওয়া হয়ে গেল, আর ফুল গাছগুলো আমাকে বারবার গিয়ে দেখতে থাকি, ফুল গাছগুলো নাকি শুকিয়ে যাচ্ছে নাকি, বারবার করে জল দিয়ে দিই সকাল বিকাল করে। ছাগলের বস্তাগুলো নিয়ে ঘরে রাখতে হবে, আর বস্তাগুলো না দিলে না একদমই শুতে চায় না, বুঝতে পারলে? দেখো ফুল গাছগুলো অল্প দেখাচ্ছি, তোমরা কমেন্ট করে জানিও আমার ফুল গাছগুলো কীরকম হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে, এটা কিন্তু বাস খুব সুন্দর হয়েছে ফুল গাছটা, ভালো লাগছে আমার দেখতে। চারিদিকে ফুল লাগিয়ে দিলাম, আগে তো জায়গা ছিল না লাগানোর মতো, এখন অনেক জায়গা হয়েছে, চারিদিকে ফুল গাছ লাগিয়ে দিব। যখন ফুল হবে কত সুন্দর লাগবে, তাই না? তো বন্ধুরা ভালো লাগলে অল্প কমেন্ট করে জানিও। আর কি আর কমেন্ট করবে, একজন আমার পিছনে এরকমভাবে আঠার মতো লেগে আছে, ছেলে কি মেয়ে তাও জানি না, কিন্তু আইডিটা মেয়েদেরই নাম। এত খারাপ কমেন্ট করে, যে খারাপ কমেন্টগুলো যে ভাষাগুলো কি করে যে লেখে তাও আমি বুঝতে পারছি না। তো আমি যে আমাকে কমেন্ট করে, আমি তাকেই বলছি, তোকেই বলছি রে, তুই যে এত সুন্দর কমেন্ট করিস না, দেখে না গা পিত্তি জ্বলে যায়, বুঝতে পারলি? আর তোর মতন মেয়ে বা ছেলে আমার ভিডিও না দেখলেও চলবে, তোর মতন মেয়ে বা ছেলের আমার ভিডিও দেখার একদমই দরকার নেই। কমেন্টগুলো যে করিস তোর একদমই লজ্জা করে না, তাই না? আমি ভিডিও বানাই, আমি তোর নির্লজ্জার মতো ভিডিও বানাই রে, আমার তো লজ্জা নেই, তাই জন্য আমি ভিডিও বানাই। তোর লজ্জা থাকলে তুই কমেন্ট করিস না, বুঝতে পারলি? তোকেই বলছি আমি এখন। বন্ধুরা আমি অল্প বাড়ির সামনে আসলাম, তো সবাইকে এই কথাটা বলছি না, একজন আমার পিছনে লেগেছে। আরে কুকুর তো হাঁটুর নিচেই কামড়ায়, বুঝতে পারলি? তুই তো কুকুর, হাঁটুর নিচেই কামড়াবি, উপরে আর কামড়াতে পারবি না, আর আমার পিছনেই থাকবি, সামনে আর আসতে পারবি না, বুঝতে পারলি? আর আমি যেহেতু ভিডিও বানাই, আমি অল্প নির্লজ্জর মতোই ভিডিও বানাই, আর সব বন্ধুরাই জানে আমি ভিডিও খারাপ বানাই কি ভালো বানাই। তো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট বক্সটা অবশ্যই তোমরা দেখে নিতে পারো, আমি ভিডিও খারাপ বানাই কি ভালো বানাই, তোমরা তো জানো, তোমরা অল্প কমেন্ট বক্সটা দেখে নিও।
কে যে এটা কমেন্ট করে আমি সত্যি জানি না, ছেলে কি মেয়ে তাও জানি না। আর দেখো মেয়েকে বলছি অল্প সন্ধ্যাবাতি দিতে, আমি ছাগলের বাচ্চাগুলো খুঁজছি অল্প, মানে এখনও মনে হয় ছাগলের বাচ্চা খাওয়া শেষ হয়নি, আসেনি। আর ওদিকে কাঁচা লঙ্কা নিয়ে এনে রেখেছে জমি থেকে, পাশের বাড়ির জমি ভেঙে ফেলেছে জমি, তাই জন্য কয়টা ডাল নিয়ে আসলো, পরে বেছে নিব আমি। তো অল্প আমি দোকানের দিকে যাচ্ছি, দোকানে যাই অল্প, দোকান থেকে কিছু একটা নিয়ে আসি, রাত্রে রান্নাবাড়িও করতে হবে। আর কমেন্টের কথা বলছিলাম, তো তোকেই বলছি, তুই যে কমেন্টগুলো তো নিশ্চয়ই তুই মানে মানে তো মুখের ভাষাগুলো উচ্চারণ তো তোকে করতে হয় মুখ দিয়ে, আমি তো ইংলিশ জানি না, তোর কমেন্টগুলো আমি বুঝতে পারবো না, তাই না? আমি কমেন্ট বক্সে কমই ঢুকি, কারণ আমি আমার চ্যানেলে নতুন, আমি তো ইউটিউব জগতে নতুন এসেছি, আমি তো সেলিব্রিটি না রে, আমার তো হাজার হাজার কমেন্ট আসে না। তোর কমেন্টটা আমি বুঝতে পারি, আমি দেখি মাঝে মধ্যে দেখি, তুই আমি বলে গাধি, আমার ভাষার ঠিক নেই। আর তুই তো কলকাতা শহর থেকে কমেন্ট করছিস রে, তোর ভাষা তো শুদ্ধ, তুই তো শিক্ষিত, উচ্চ শিক্ষিত না, তোর ভাষাগুলোর উপর শুদ্ধই হবে, তাই না? তো তুই এক কাজ করিস, তোর মতন মেয়ে বা ছেলে কমেন্ট আমাকে না করলেও চলবে, তোকে ভিডিও দেখতে হবে না, তোকে আমি বারণ করে দিয়েছি তো, তুই আমার ভিডিও দেখিস কেন? নির্লজ্জর মতো ভিডিও আমার দেখতে আসিস, তোকে তো একবারও রিকোয়েস্ট করিনি যে আমার ভিডিও দেখ দেখ দেখ, একবারও তো বলিনি তোকে, তোকে তো মানা করা হয়েছে তুই আমার ভিডিও দেখবি না। লজ্জা যদি থাকে তাহলে আমাকে কমেন্টও করবি না, ভিডিও দেখবি না, ঠিক আছে? তোর নেট খরচা করে তোর ভিডিও দেখার দরকার নেই, তোর মানে নেট খরচা করে আমার ভিডিও দেখবি না, আর কমেন্টও করবি না। আর তুই উচ্চ শিক্ষিত নিয়েই থাক, আর আমাদের মূর্খ মানুষের ভিডিও দেখতে আসিস না, বুঝতে পারলি? আর কুকুর কামড়ালে না হাঁটুর নিচেই কামড়ায়, উপরে আর কামড়ায় না, বুঝতে পারলি? আর তুই আমার পিছনেই থাকবি, সামনে আর আসতে পারবি না। একটা মানে সাধারণ ঘরের বউ, সাধারণ ঘরের মানে মেয়ে, মানে ভিডিও বানাচ্ছি, তুই ভাষা দেখছিস, তুই মানে গাধি, মানে যা খুশি তাই বলছিস। আগে নিজেকে একবার বিচার করে দেখিস, বুঝতে পারলি? তুই যদি উচ্চ শিক্ষিত হোস না, তাহলে এরকম কমেন্ট করবি না, আর লজ্জা যদি থাকে আমার চ্যানেল ঢুকবি না, বারণ করে দিলাম তোকে। তোর মতন মেয়ে বা ছেলের আমার মানে ভিডিও দেখার একদমই দরকার নেই, আমার পিছনে অনেক লোক আছে, আমাকে অনেকেই ভালোবাসে। তো বন্ধুরা, সবাইকে বলছি না, একজন আমার পিছনে লেগেছে, তো ও পিছনেই থাকবে, সামনে আসতে পারবে না, কারণ ও তো কুকুর, হাঁটুর নিচেই কামড়াকামড়ি করবে, তো কামড়াকামড়ি করে লাভ নেই। হ্যাঁ, আমি ভিডিও বানাই, আমার ভালো লাগে আমি তাই বানাই, তোর ভালো লাগে তুই যা খুশি তাই করতে পারিস, করতে থাক। উচ্চ শিক্ষিত মানুষ কলকাতা শহর থেকে, মানে কলকাতা শহরে থাকিস তো, তার জন্য ভাষাটা তোদের ভালো, আমাদের ভাষা এত ভালো না, আমার যেরকম ভাষা আমি সেরকমই করি। তোর ভাষা নিয়ে তুই থাক, তুই যে এত সুন্দর ভাষা দিয়ে কমেন্টগুলো করিস না, আমার সঙ্গে সঙ্গে না তুইও খারাপ হয়ে যাচ্ছিস, তোর কমেন্টগুলো না দেখবে সবাই। তো বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই দেখো, তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা কমেন্টটা দেখবে যে কে কমেন্টটা করছে, এত সুন্দর কমেন্ট। আর আমি জানি না আমার ভিডিও খারাপ বানাই কি ভালো বানাই, আমি তো আর বুঝতে পারবো না আমার ভিডিও খারাপ কি ভালো, তোমরাই একমাত্র বুঝতে পারবে খারাপ বানিয়েছি কি ভালো বানিয়েছি। তো বন্ধুরা দেখো, আমি ডাল সিদ্ধ ভাত বানিয়েছি রাত্রের মতো, এখন কিন্তু ডাল সিদ্ধ ভাতই খাওয়া হবে। তো আমি কমেন্টের কথা বলছি কেন বলো তো, এত পিছনে লেগেছে না, আঠার মতো লেগে আছে। উচ্চশিক্ষিত মানুষ, আমরা মূর্খ মানুষ ভিডিও বানাচ্ছি, মূর্খ মানুষের ভিডিও দেখতে আসিস কেন? বলিনি তো যে আয় রে আমাকে দেখে যা, একবারও তো বলিনি। যারা আমাকে ভালোবাসে তারা দেখবে, যারা ভালোবাসে না তারা দেখবে না, না করে দিলাম। লজ্জা থাকলে দ্বিতীয়বার আমার ভিডিও দেখতে আসবি না, আর কমেন্টও করবি না। আমি গাধি, আমি হেন, আমি তেন, তা আসিস কেন দেখতে? বলেছি নাকি দেখতে আমাকে? একবারও তো বলিনি যে আমাকে দেখ, আমার শর্ট ভিডিও দেখ, আমার ব্লগ ভিডিও দেখ, একবারও বলিনি। আজকের বন্ধুরা এই পর্যন্তই, টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।